ঘরে ঘরে গান, ঘরে ঘরে নাটক। এই যোগে কিছু কিছু যুবকরা শানের রেসালত মাহফিল করে, সুন্নি সম্মেলন করে, হিলফুল ফুজুল সংগঠন করে, তারপরে বদরি সংগঠন করে। তারা ভালো কাজ করে। আবার অধিকাংশ যুবক এখন সংগঠন করিয়া তারা মাঠের মধ্যে গানের আসর বসায়, শিল্পী আনে, গান শুনে লক্ষ লক্ষ টাকা গানের পিছনে ব্যয় করে, ডোল আর তবলা বাজায়া জাতিকে জাহান্নামী বানায়া ছাড়ে। কি ভাই কথা ঠিক কিনা? জোরে বলেন, আছে কিনা? এই জন্য আমার নবী বলেন, আল-গিনাউ মিন মাজালিস ইবলিস, গানের মজলিসটা হলো ইবলিসের মজলিস, গানের মজলিসটা হলো শয়তানের মজলিস। গানের মজলিস এটা কোনো ফেরেশতার মজলিস না, এটা কোনো ইমানদার মুসলমানের জলসা হতে পারে না, এটা হলো শয়তানের জলসা। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর শয়তান তো দেখি না, মানুষ তো যায়। তবে জিন শয়তান আর মানুষ শয়তান দুই জাতীয় শয়তান আছে। আজান দিলে জিন শয়তান থাকে না, আগুন জ্বালাইলে জিন শয়তান থাকে না, কোরআন পড়লে থাকে না, লা হাওলা পড়লে থাকে না, লাঠি দেখলে থাকে না, দুরূদ শরীফ তেলাওয়াত করলে থাকে না। কিন্তু মানুষ নামের কিছু শয়তান সমাজের মধ্যে আছে। এদেরকে যদি 30 পারা কোরআন তাবিজ বানায়া গলায় ঝুলাইয়া দেন, তারপরেও এই মানুষ রূপী শয়তান গুলা রাখালগঞ্জের থেকে সরাইতে পারবেন না। কি কথা ঠিক কিনা? এই মানুষ রূপী শয়তান সমাজের ক্ষতি সবচেয়ে বেশি করে। আরেক হাদিসে আমার নবী বলেন, এ যুবকরা শোনো, আল-গিনাউ রুকিয়াতুজ জিনা, গানের গান বাজনা এটা হলো জিনার মন্ত্র। একটু নাউযুবিল্লাহ বলেন না ভাই। গান জিনার মন্ত্র। গানের দ্বারা যুবক যুবতীকে জিনার দিকে ঠেলে দেয়, উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে। আবার এখন সব ভাষা সব জায়গায় ব্যবহার করা যায় না। ওয়াজের মধ্যে শানের রেসালতের গজল হবে, ওয়াজের মধ্যে হামদ বাড়ি তাআলা হবে, ওয়াজের মধ্যে ছাত্ররা নাতে রাসূল পরিবেশন করবে। আর এখন মাহফিলের নাম, তাফসীরের মাহফিলের নাম দিয়া সলকা মিছিল করে কয়েকটা ইসলামী গান পরিবেশন করবে। ইসলামের লগে নিয়ে গান লাগাইয়া দিছে। কি কথা ঠিক কিনা? ইসলামের লগে গান লাগাইয়া দিছে। আল-গিনাউ রুকিয়াতুজ জিনা, গান বাজনা তবলা ডোল এগুলা জিনার মন্ত্র। কেননা এর দ্বারা যুবক যুবতীরা জিনার প্রতি উৎসাহিত হয়, মেয়েরা বেপরদায় যায়। আর দেখবেন কোন মেয়েরা যখন গান গায় তখন তাদের লজ্জা থাকে না, তাদের হায়া থাকে না, তাদের শরীরের বেশভূষা ঠিক থাকে না। এগুলা দেখলে একটা ভালো মানুষের নজর বা চেতনা ঠিক থাকে না। ঠিক নি? চেতনা ঠিক থাকে না। আবার যুবক যুবতী, নারী পুরুষ একই মঞ্চের মধ্যে গান গায়, আর শ্রোতারা হাতে তালি দেয়, আর তারা জিনার রাস্তাটা এর মধ্যে খুঁজে নেয়। আপনি দেখবেন যে সমস্ত শিল্পীরা গান গায়, তাদের প্রত্যেকেরই পিছনে গার্লফ্রেন্ড, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বিয়া হয়।
10 লাখ 20 লাখ টাকা মোহর হয়। আহা, মোহরের টাকা দিয়া ব্যবসা করিয়া বড় বড় বাড়ি গাড়ির মালিক হয়, কিন্তু কোনোটাই সুখীর জীবন যাপন করতে পারে না। এখন একটা শুনতেছি, এটার নাম পরি, পরির লগে মনি। এটার বেলে বিয়া 2টা না 3টা না 4টা হইছে, এখন আবার আর একটা বেলে কবে হইব? তো নওয়াজুবিল্লাহ কর না ভাই। আমার দোস্ত বুজুর্গ ভাইয়া, গান বাজনা মানুষের ইমান ধ্বংস। গান বাজনার দ্বারা স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটে যায়। তো তার ফতোয়া আলমগীরের মধ্যে আছে, আত্তাগান্নি ওয়াল মুতাগান্নি হারাম। গান গাওয়া, গান শোনা, যে গায় আর যারা শুনে, হারামুন, উভয়টা হারাম। উভয়টা কি? জিগিরে যুবকরা কয় না, তোরা কি গান গাস? তো বলো না কেন? উভয়টা কি? আরো জোরে বলেন, হারাম। ওয়াজলুসু ফীহি ফিসকুন, গানের মজলিসে অবস্থান করা এটা ফাসিকি অপরাধ, এটা ফাসিকি গুনাহ। কোন ইমাম সাহেব যদি গানের মজলিসে দাঁড়াইছে, কেউ দেখছে, ওই ইমামের পিছনে ইক্তেদা করা জায়েজ নাই। কোন মুয়াজ্জিন যদি গানের মজলিসে দাঁড়াইছে দেখা যায়, তার পিছনে ইক্তেদা বা মসজিদের দায়িত্বে রাখা তাকে জায়েজ নাই। কিন্তু কোন কারণে ইমাম সাহেব একদিন একটু 1 মিনিট দাঁড়াইয়া দেখলো, মুয়াজ্জিন দেখলো, পরের দিন চাকরি থাকে না। এই চাকরিরা তারাই ধ্বংস করতে আসে যারা সমাজের মধ্যে গানের মজলিস মিলায়। কি ভাই, কথা ঠিক কিনা? যে মসজিদের কাছে যায় না, যে নামাজ পড়ে না, মুয়াজ্জিন 5 মিনিট আগে আজান দিল কেন, 2 মিনিট পরে দিল কেন, এটা নিয়ে কফিয়ত তলব করে। ইমাম সাহেব ওই ওয়াক্ত কোথায় ছিলেন টার্গেট লাগাইয়া রাখে, কিন্তু সে মসজিদের দ্বারে কাছেও যায় না। ঠিক কিনা? মসজিদের দ্বারে কাছেও যায় না। এটি ইবলিসের খালাতো ভাই। মসজিদের সেক্রেটারি সুদের আড্ডাখানায়, মসজিদের সভাপতি মদের আসর মিলায়, অধিকাংশ মসজিদের কেশিয়ার জুয়ার আড্ডা আর টাসের আড্ডায় জীবন কাটায়। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। কি ঠিক কিনা? মসজিদের সদস্য দলের প্রভাব দেখে মসজিদের সদস্য হইছে, হেতারে পাইবেন সে গান গায়, 1 নম্বরে গায়ক। এরকম হাজারো প্রমাণ আমাদের কাছে আছে। এই জন্য বাবাজি, গান গাওয়া, গান শোনা এটা হারাম। গানের মজলিসে যাওয়া, দাঁড়ানো, বসা, এটা হলো ফাসিকি গুনাহ। ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শোনার পরে যদি বাহা বাহা বলে, মজা পায়, স্বাদ পায়, গান মজলিসে যায় হাতে তালি দেয়, কুস্তি পিটে, এটা হলো কুফরি। এটার দ্বারা ঈমান চলে যায়। নাউযুবিল্লাহ কইতেন না তো? বাড়ির যে একসাথে কইবেন তো, একটু জোরে কর না নাউযুবিল্লাহ। এই জাতীয় মুসলমান এই এলাকায় মনে হয় নাই। কেন আসেনি? এই এলাকায় আছে, থাকার কথা না। এটা আমার বিশ্বাস হয় না। এরপরে সর্বশেষ কথাটা বলতাম নি, মুমিন আর কাফেরের মধ্যে বিবাহ জায়েজ আসেনি? কি গো মুহাক্কিক হুজুর এখানে আছেন, প্রিন্সিপাল সাহেব হুজুর আছেন, বলেন তো জায়েজ আসেনি? বিয়ে হইবনি? মুসলমান বানায়া এরপরে বিয়া করতে, আর 2জনই মুসলমান, স্ত্রীও মোমেন, স্বামীও মোমেন, ঠিক নেই?
স্ত্রী মোমেনা, স্বামী মোমেন, মোমেনে মোমেনে বিয়া, ঠিক আছে। এখন একজনে যদি ইমান চলে যায়, আর একজনের ইমান আছে, একজন কুফরি করেছে, একজন কাফের হয়ে গেছে, আর একজনের ইমান আছে, বিয়া ঠিক আছে নি? এটা চিল্লে এখন এই জন্য বলে ওয়া ইমরাআতুহু বায়নাতুন, এটা হল হাদিসের একেবারে শেষ রেজাল্ট। গান গাওয়া হারাম, গান শোনা হারাম, গানের মজলিসে যাওয়া ফাসিকি অপরাধ। আর গান শুনে যদি মজা পায়, এটার দ্বারা ইমান চলে যায়। স্বামীর ইমান চলে গেছে, যদি বিবির ইমান থাকে তাহলে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। বিবির ইমান আছে বা স্বামীর ইমান আছে, বিবির ইমান চলে গেছে, তাদের বিবাহ ঠিক নাই। শরীয়ত বলে তাদের বিবি তালাকে বায়েন হয়ে গেছে। এই বিবির সাথে তওবা করা ছাড়া, বিবাহ দৌড়ান ছাড়া এই বিবির সাথে দেখা দেওয়া হারাম, মেলামেশা হারাম, তাদের সন্তান হবে হারামজাদা। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। আর একটু জোরে কোন। মুসলমান রে লেজ উঠে দেখে না ইমানের অবস্থা কোন জায়গায় আছে। এই জন্য আবার ভাইয়া, এইসব সমাজ থেকে দূরীভূত করা লাগবে। এইসব শয়তানি আচরণ যখন ত্যাগ করে আমরা পবিত্র হব, তখন শানে রিসালাত কার্যকর হবে, শানে মোস্তফা কার্যকর হবে, সুন্নি মুসলমান বলা কার্যকর হবে, কোরআন তাফসীর কার্যকর হবে। হারাম ভিতরে দিয়া রাখিয়া উপরে দিয়া যতই সাবান লাগান কাজ হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার মতো ক্ষমতা দান করেন, বলেন আমিন। আরেকটু জোরে সোরে কোন আমিন। এ বন্ধুরা রে আমার, শয়তান সবচেয়ে বড় খুশি হয় যখন দুইজনের মধ্যে ফিতনা লাগাইয়া দিতে পারে। কি লাগাইতে পারে? এই ফিতনাটা যখন লাগাইয়া দেয়, আর শয়তান যখন দুই ভাইয়ের মধ্যে, দুই মুসলমানের মধ্যে ফিতনা লাগাইয়া দিতে পারে, তখন এই শয়তানের প্রধান যে আছে তার কাছ থেকে সে পুরস্কার পায়। নাউযুবিল্লাহ কন্যা, সে বাহবাহ পায়। কি পায়? বাহবাহ পায়। আর আমাদের দেশে দেখবেন দুঃখে কলিজা ফেটে যায় রে মুসলমান। মুসলমানের রুচি এত খারাপ, মুসলমানের চিন্তা চেতনা এত নিম্নগামী। একটা মাদ্রাসার ছাত্র অথবা স্কুল কলেজের ছাত্র সুন্দর একটা কোরআন তেলাওয়াত করলো, একটা হামদ পরিবেশন করলো, নাতে রাসূল পরিবেশন করলো, এত মধুর আওয়াজে পরিবেশন করলো। এই দেশের কোন ধনী কোন মুসলমান বলে না ভালো লাগছে, তারে 100টা টাকা প্রেজেন্টেশন করি। কিন্তু একটা মেয়ে যদি, একটা যুবতী মেয়ে যদি স্টেজের মধ্যে দাঁড়ায়া অঙ্গভঙ্গিমা দিয়া, নাচ ডং করিয়া, একটা গান গায়া মাঠের মধ্যে যদি আওয়াজ তুলে দিতে পারে, এই দেশের ধনীরা মুসলমানেরা 1000 টাকার নোট, 5000 টাকার নোট, 10,000 টাকা স্টেজের মধ্যে বৃষ্টির মতো নিক্ষেপ করতে থাকে। কথা ঠিক কিনা? গান গাইলে টাকা পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করলে টাকা পাওয়া যায় না, হামদ নাত পরিবেশন করলে পাওয়া যায় না। আপনারা দেখেছেন আমরা এমন এক দেশে বাস করি যে আমাদের দেশের ক্রিকেটাররা বিদেশ যায় খেলাধুলা করে, যদি তারা বিজয় লাভ করে, বাংলাদেশে আসলে তাদেরকে রিজার্ভ বিমান দিয়ে আনা হয়। এয়ারপোর্টের মধ্যে হাজার হাজার নেতা কর্মী, হাজার হাজার মানুষেরা গাড়ি নিয়ে, গাড়ির বহর নিয়ে বসে থাকে।
তাদেরকে ফুলের মালা দিয়া রাজধানীর অলি গলিতে ঘুরায়, আবার রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রতিজনকে একটা একটা করে ফ্ল্যাট বাড়ি দেওয়ার সিদ্ধান্ত দেয়। আর এই দেশের হাফেজে কোরআন আলেমরা যদি কোরআন তেলাওয়াত করে যদি ৬০-৭০টা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশে আসে, তাকে ফ্রি টিকিট দিয়ে বিমানে আনা হয় না, এমন রিজার্ভ বিমানে আনা হয় না, গাড়ির বহর দিয়া পাড়ায় পাড়ায় রাজধানীর অলিগলিতে ঘুরায় না, এমন কি কোনো বাড়ি দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয় না। ঠিক কিনা বলেন? কয়টা বাজে? আল্লাহ, কষ্ট হয় মনে আপনাদের না? বিরক্ত লাগতেছে? সবাই একটু মহব্বতে পড়েন সাল্লাল্লাহ, জোরে 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 জোরে, আলা মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য আমার ভাইয়েরা, গুনাহ থেকে বেঁচে থাকা এটা হলো সবচেয়ে বড় জিহাদ। আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া। এ বন্ধুরা আমার, আপনি ধর্মযুদ্ধে গিয়া যুদ্ধ করলেন, এটাও যুদ্ধ। দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করার জন্য যুদ্ধ করলেন, এটাও যুদ্ধ। কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ হলো অন্তরের যুদ্ধ। নিজের অন্তর যেই দিকে যায় তার বিপরীত চলার নাম জিহাদুল হাওয়া। আপনার মন চায় হারাম খাইতে, হারামের থেকে নিজকে ফিরাইয়া রাখা। মন চায় গানে যাওয়ার জন্য, মনটাকে গানের থেকে ফিরাইয়া রাখা। মন চায় গাঞ্জার আড্ডায় যাইতে, মনটাকে ফিরাইয়া রাখা। মন চায় জুয়ার আড্ডায় যাইতে, জুয়ার থেকে মনটা ফিরাইয়া রাখা। মন চায় আপনাকে জুলুমের কাজে যাইতে, এই অন্যায় থেকে মনটাকে ফিরাইয়া রাখা। এই অন্তরের বিরুদ্ধে যুদ্ধ করা, এটাই হলো সবচেয়ে বড় যুদ্ধ, এটাই হলো জিহাদ আকবর। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। মনের বিরুদ্ধে যুদ্ধ। আজ মুসলমান, ও মুসলমান, হাতে পায়ে ধরে বলি, এই দুনিয়ার জীবনটা বড় সামান্য রে। আখিরাতের জিন্দেগি অনেক বড়। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার জিন্দগিটা খেল তামাশা ছাড়া আর কিছু না। এটা একটা খেলার মাঠ, এটা তামাশার জগৎ। তামাশা করতে করতে সময় চলে যায়, টের পায় না কিভাবে সময় চলে যায়। খেলতে খেলতে প্লেয়ার টাইম ওভার করে ফেলে, টের পায় না কিভাবে টাইম চলে গেছে রে। কিন্তু দুনিয়ার বেঈমান নাফরমান ইহুদি নাসারার জন্য দুনিয়ার জীবন হলো তামাশা করার জিন্দেগি, আনন্দের জিন্দেগি। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আদ-দুনিয়া জিফাতুন তালিবুহা কালাম। আরেক হাদিসে আছে যে এই দুনিয়াটা, এটা হলো মরা জানোয়ার, এটা মরা বস্তু। মরা বস্তুর পিছনে যারা দৌড়ায় তারা জানোয়ার, তারা কুকুর। কেননা কুকুরে মরা জিনিস খায়। আর হাদিসে আছে, দুনিয়া সিজনুল লিল মুমিনিন। এই দুনিয়াটা ঈমানদারের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল লিল কাফিরিন। আর বেঈমান কাফেরের জন্য হলো এটা বেহেশতখানা।
দুনিয়ার ইহুদি নাসারা কাফের মুশরিকের জন্য দুনিয়াটা আনন্দের, পরকাল তাদের জন্য লাঞ্ছনা, আর ঈমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা, সংকীর্ণ জীবন। আর পরকালের জীবন হলো ঈমানদারের জন্য আনন্দের জীবন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, যারা এই দুনিয়া তামাশার জীবন বানায় না, খেলার আড্ডায় কাটায় না, খেলার মাঠে ব্যয় করে না, জিনার আড্ডায় ব্যয় করে না, তাসের আড্ডায় ব্যয় করে না, জুয়ার আড্ডায় ব্যয় করে না, আমার ভাইরা, যারা এই দুনিয়াতে তাকওয়ার জীবন যাপন করে, আল্লাহ ওই তাকওয়াবান লোকদের জন্য বলেছেন, ওয়ালাদ্দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। ঈমানদার, পরেজগার, আল্লাহওয়ালাদের জন্য আখিরাতের জিন্দেগিটা হবে অতি উত্তম একটা আনন্দের জিন্দেগি। আলহামদুলিল্লাহ কোন আরেকবার বলেন। এইবার আমি সর্বশেষ আমি জানতে চাই, আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? জোরে কোন, আরো জোরে বলেন। জাহান্নামে কেউ যাওয়ার মতো আসেননি, হ্যাঁ, একজনও নাই। দুঃখ এখানেই, জান্নাতে যাইতে চাই, জান্নাতের পথে চলতে রাজি না, জাহান্নামে যাইতে চাই না, কিন্তু জাহান্নামের রাস্তা থেকে মুসলমানকে ফিরে আনা যায় না। এই জন্য বাবাজিরা তওবা করেন, এখনো সময় আছে, ফিরে আসেন, এখনো সময় আছে, ফিরে আসেন। কেননা কার কখন নোটিশ জারি হয়ে যায় বলা যায় না রে, কার কখন নোটিশ জারি হয়ে যায়। যখন ওই নোটিশ জারি হয়, আমরা যেন ঈমান ও ইসলামের উপরে থাকা অবস্থায় যাইতে পারি। আল্লাহ তৌফিক দেন, সবাই বলেন আমিন। জাহান্নাম থেকে বাঁচতে চাই কারা, একটু হাত তুলে দেখাই। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দিল ইসলামের আলো, আল্লাহ কবুল করেন, উচ্চ আওয়াজে বলেন আমিন। এবার বলেন আমার সাথে, আল্লাহ আছে যেখানে, কথা কয় না, আল্লাহ আছে যেখানে, নবী আছে যেখানে, সুন্নত আছে যেখানে, আরো জোরে, সুন্নত আছে যেখানে, গান বাজনা যেখানে, হ্যাঁ, তাস খেলা যেখানে, জুয়া খেলা যেখানে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আরেকবার বলেন আমিন। দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমাকে যে বিষয়টা দিছে, এই বিষয়ের উপর আমি বিস্তারিত না পারলেও সংক্ষিপ্ত কিছু ধারণা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ পাক যেন আমি সহ আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খালি কোরআন শরীফ খতম হইছে, খালিগঞ্জের মুহাদ্দিস অসুস্থ, আর উলামায়ে কেরাম হলো অসুস্থ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ রাখালগঞ্জ বাজার সংলগ্ন মাঠে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে
জোহরের নামাজের পরে আসরের নামাজের পূর্বক্ষণে আল্লাহ আমি না খান্দা গুনাহগার, আল্লাহ কোরআন হাদিস থেকে কিছু সংক্ষিপ্ত আলোচনা করে দুরুদ ও সালাম পড়ে তওবা করে ইস্তেগফার করে তোমার রহমতের দরবারে ভিক্ষার হাত তুলেছি গো আল্লাহ, মেহেরবানি করে কবুল করে নেন। আয় আল্লাহ আমি গুনাহগার, তারপরেও বড় আশা ও ভরসা আমি মুসাফির। আল্লাহ তোমার হাবিব বলেন দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তুমি কবুল করে থাকো। এ রব্বুল আলামিন মেহেরবানি করে মুসাফির হিসাবে ফরিয়াদ করলাম গো আল্লাহ, তুমি এই মজলিসে খালি হাতে আমাদেরকে ফিরাইয়া দিও না। আমার ডানে বামে পিছনে সামনে অনেক ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, আল্লাহ নামাজি তোমার বান্দাগুলো আমি গুনাহগারের সাথে হাত তুলেছে আল্লাহ, আপনি মেহেরবানি করে যাকে পছন্দ করেছেন তার উসিলায় দোয়া কবুল করে নাও। রব্বুল আলামিন যেই দিকে তাকাই গুনাহ ছাড়া ভালো কিছু দেখি না, গুনার দিকে তাকাইলে রে আল্লাহ তোমার দরবারে হাত উঠাইতে বড় লজ্জা লাগে, গুনার দিকে তাকাইলে তোমার রহমতের আশা করতে পারি না। ও আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া ওই তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দাও আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। গুনার বোঝা নিয়ে আসছি, বেগুনাহ বানায়া বাড়িতে ফিরাইয়া দাও। আমাদের মা বাবার গুনাহ মাফ করেন, পীর ওস্তাদের গুনাহ মাফ করেন, যারা মাহফিলে সহযোগিতা করেছেন আল্লাহ মাফ করে দেন। হে রব্বুল আলামিন এই সওয়াবগুলি কোটি কোটি গুণে বাড়াইয়া আপনার হাবিবের রওজা আতহারে পৌঁছে দেন। तमाम সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের আরওয়ায়ে পাকে পৌঁছে দেন আল্লাহ। সারা বিশ্বের মুমিন মুসলমান যারা কবরে জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন আল্লামা সাহেবকে ফুলতলি রহমতুল্লাহি আলাইহি দরজা বুলন্দ করে দেন আল্লাহ। ওলি আল্লাহ রুহানিয়াত আমাদের নসিব করে দেন। হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়া দরজা বুলন্দ করে দেন। আয় আল্লাহ ইসামতির মুহাদ্দিস সাহেব হুজুর অসুস্থ, আল্লাহ সুস্থতা নসিব করেন, শেফায়ে কামেলা আজলা নসিব করেন, হায়াতে তয়্যিবা দান করেন। এ রব্বুল আলামিন সৎপুর কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেব সালিক আহমদ সাহেব হুজুরের রুহের প্রতি সওয়াব পৌঁছায়া দেন। এই মাহফিলে গত বছর তিনি আলোচনা করেছেন, আমিও করেছি, আজ তিনি দুনিয়াতে নাই। আল্লাহ তার এই দুনিয়ায় দ্বীনের যত খেদমত করেছে আল্লাহ এই খেদমত গুলার উসিলায় তাকে নাজাতের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আয় আল্লাহ আরো বহু উলামায়ে কেরাম জানা অজানা কবরে চলে গেছে আল্লাহ, সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লামা আব্দুল শুকুর সাহেব হুজুর ফুলতলির আল্লাহ ওনার কবরটাকেও জান্নাতের বাগান বানিয়ে দেন। হে রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা বড় বিপদগ্রস্ত আল্লাহ, মেহেরবানি করে যত আপদ বিপদ বালা মুসিবত আছে হেফাজত করেন আল্লাহ। করোনা মহামারী, ওমিক্রন মহামারী থেকে হেফাজত করেন
আমাদের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন দেশে এবং প্রবাসী যারা যেখানে আছে আল্লাহ সবাইকে আপনার রহমতের নজর দিয়ে হেফাজত করেন। আল্লাহ উলামায়ে কেরামের নেক হায়াত দেন, উলামায়ে কেরামের মান সম্মান ইজ্জত বাড়াইয়া দেন, এই এলাকার মধ্যে রহমত নাজিল করেন, এই শানে মুস্তাফা মাহফিল আপনি কবুল করেন, নাজাতের জরিয়া বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ হাফেজ মাওলানা আব্দুল শহীদুল হক সাহেব আল্লাহ আল্লাহ ওনাকে নেক হায়াত দেন আল্লাহ, তার নেতৃত্বে এই জাতীয় দ্বীনি আঞ্জামগুলা আরো বেশি বেশি করে দেওয়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আয় আল্লাহ দুনিয়ার যত অন্যায় অনাচার অত্যাচার আছে আল্লাহ, যত শয়তানি কাজ খারাপি কাজ আছে এই সব থেকে আমাদেরকে ফিরাইয়া নেক কাজ আমলে সালেহের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। যারা ওযু নাই